করি সবার সঙ্গে। তনুজা বলো। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম দিদি। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের ময়নার একটা প্রত্যন্ত গ্রাম হরপাড়া চালকল মোড়, ওখান থেকে আসছি। আচ্ছা, কি করো তুমি তনুজা? আমি একটা গ্রসারি দোকান চালাই। বাহ। বাড়িতে আমার নিজেরই দোকান আছে। আমি আজ 22 বছর ওই দোকানটা চালাচ্ছি। খুব কষ্ট করে স্ট্রাগল করে আজ 22 বছর ওই দোকানটা চালিয়ে আমি এখানে এসেছি। খুব ভালো, তোমার গল্প শুনছি, আবার একটু শুনবো তোমার গল্প। টুম্পা বলো তোমার কথা। নমস্কার সুদীপ্তাদি, আমি মথুরাপুর মন্দির বাজার থেকে এসেছি। আমার নাম টুম্পা বিশ্বাস, আর আমি সোলার কাজ করি। সোলার কাজ করো? আচ্ছা, ওই যে কদম ফুলগুলো এখান থেকে দেখাই যাচ্ছে। শুনবো তোমার কাজের কথা, আর তোমার কাজগুলো দেখতেও হবে। ওকে, আসছি। সারিফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদি, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, আমার নাম শরীফা বেগম। আমার রসিগঞ্জ বাস স্ট্যান্ডে একটা ভাতের হোটেল আছে। আচ্ছা, ওইটাই আমি এখন চালাই। ভাতের হোটেল কতদিন হলো? প্রায় 11 বছর। বাবা। শুনবো শরীফাদির কথাও শুনবো। চম্পা, টুম্পা চম্পা, গুড, বলো। নমস্কার সুলতাদি, আমি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি, কৃষ্ণচন্দ্রপুর। আমি একজন গৃহবধূ। আমার নাম চম্পা মণ্ডল। আমি উলের কাজ করি। এই তো টুপি, এগুলো নিজে বোনো? হ্যাঁ। বাহ, সব কত গুণী সবাই। ওকে, 4 জনে তো খেলা দেখো নিশ্চয়ই আমার। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলাটাও সবাই জানো, কোনো টেনশন নেই তো? না, টেনশন নেই। বাস, তনুজার কাছে আরেকবার আসি। তোমার দোকানের ছবি দেখি আগে, তারপর জিজ্ঞেস করব তোমাকে। এটাই তোমার ওই গ্রোসারির দোকান? আমি এই দোকানটা আমার প্রথমে একটা ছিল। আমি এটাকে বাড়িয়েছি, বারান্দা বাড়িয়ে এত দূর এনেছি। আমি দিদি প্রথম থেকে আমার জীবনের স্ট্রাগলটা বলতে চাই। আমার স্বামীরা 8 ভাই, আমি মেজো, মানে মেজো বউ। আমি মেজো বউ। কিন্তু আমি দিদি ওই যে মানে খাটনির কাজগুলো হয় না, ধান চাল সিদ্ধ শুকনো করা, আমাদের মাঠের সব চাষের জমি আছে, আমি ওইগুলো কাজ করতে পারি না। ওরা সরাসরি বলেনি আমার দেওরা, কিন্তু ওরা সেইভাবে আমাকে মেনে নিতে পারছিল না। সেই জন্য আমার হাজবেন্ড বুঝতে পেরে এতই অশান্তি হয় আমার বউয়ের জন্য, তাহলে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি বলে আমাকে নিয়ে একটা মানে